সো বডি বিল্ডিং ভাইরা, আজকে বানাচ্ছি তোমাদের জন্য কাটিং ফিজের একটা পারফেক্ট বডি বিল্ডিং ডিনার ক্রিস্পি চিকেন আর কলিফ্লাওয়ার দিয়ে। এই মিলটা অয়েল কম, প্রোটিন বেশি আর টেস্ট একদম সুপিরিয়র। তো চলো দেখে নিই এই রেসিপিটা বানাতে কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে। তো সবার প্রথমে আমরা নিয়ে নেব 200 গ্রাম চিকেন ব্রেস্ট। তারপরে আমরা চিকেন ব্রেস্টের মধ্যে দিয়ে দেবো একদম হাফ টিস্পুন মতন ঘি। নেক্সট আমরা দেবো 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। তারপরে দেবো হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো। নেক্সট দেবো আমি 1 টিস্পুন অনিয়ন পাউডার। তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা নর্মাল পেঁয়াজ বাটা দিতে পারো। এরপরে দেবো আমি 1 টিস্পুন জিঞ্জার পাউডার। তোমাদের কাছে না থাকলে তোমরা আদা বেটেও দিতে পারো। এরপরে দেবো আমি 1 টিস্পুন গার্লিক পাউডার। তোমাদের কাছে না থাকলে তোমরা রসুন বেটে দিতে পারো। এরপরে আমি দেবো 1 চিমটে মতন ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো। এরপরে দেবো পরিমাণ মতন বা স্বাদ অনুসারে নুন, একদম 1 চিমটে মতন একটু ছড়িয়ে দেবো। এরপরে একটা লেবুকে হাফ কেটে লেবুর রসটা ছিটিয়ে দেবো। ওকে, সো আমি এবার ম্যারিনেশন স্টার্ট করে দিলাম। যদি তোমাদের বাড়িতে কার্ড বা টক দই অ্যাভেলেবেল থাকে তোমরা টক দই দিতে পারো, দিয়ে ম্যারিনেট করতে পারো। আমার কাছে এই সময় অ্যাভেলেবেল নেই, তাই আমি এর মধ্যে আর টক দই দিলাম না। আমি এইভাবেই ম্যারিনেট শুরু করে দিলাম। ম্যারিনেট করে নেওয়ার পর আমি এই চিকেনটাকে ফ্রিজের মধ্যে 30 মিনিটের জন্য রেখে দিলাম, যাতে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। চিকেনটা ফ্রিজে রাখার পর আমি ফুলকপির প্রিপারেশন স্টার্ট করলাম। আমি 200 গ্রাম ফুলকপি নিয়ে নিলাম। এবার ফুলকপিটাকে আমি একটু গরম জলে নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট বাদে ফুলকপিটাকে নাবিয়ে জল ঝরিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম এবং একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপর হাফ টিস্পুন ঘি ফুলকপিটার ওপর ছড়িয়ে দিলাম। এরপর আমার এয়ার ফ্রায়ারটাতে ঘি দিয়ে হালকা ব্রাশিং করে নিলাম। এবার ফ্রিজ থেকে চিকেনগুলো বের করে এয়ার ফ্রায়ারের ওপর আস্তে আস্তে বসিয়ে দিলাম। তারপর এয়ার ফ্রায়ারটা বন্ধ করে টাইমারটা সেট করে দিলাম। 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য ওটাকে ছেড়ে দিলাম। প্রথম 10 মিনিট হয়ে যাওয়ার পর আবার ওটাকে চিকেনটাকে উল্টে আরও 10 মিনিট 180 ডিগ্রিতে রেখে দেওয়ার পর চিকেনটাকে বের করে নিলাম। ওকে, চিকেন রেডি হয়ে যাওয়ার পর ফুলকপিটাকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। আর দুপুরবেলায় আমি যে গাজরের স্যালাড খাই, সেই গাজরটা অনেকটা বেঁচে গেছিলো, কাটা ছিল, সেটাকেও আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 160 ডিগ্রিতে এয়ার ফ্রায়ারটাকে 10 মিনিটের জন্য চালিয়ে দিলাম। ওকে, সো 10 মিনিট হয়ে যাওয়ার পর বের করে নিলাম আমি কলিফ্লাওয়ার মানে ফুলকপি আর গাজরটাকে। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের ডিনার, যেটা একটা হাই প্রোটিন ডিনার, যার মধ্যে ক্রিস্পি চিকেন আছে কোনো অয়েল ছাড়া, এবং তার সাথে আছে ভেজিটেবলস যেটা পুরো ক্রাঞ্চি। ওকে, সো এটা খেয়েই আজকের ডিনারটা আমার কমপ্লিট হবে। আর এরকম আরও ভিডিও চাইলে তোমরা হাইপোটোভিয়াকে অবশ্যই ফলো করো।